হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মোবাইল ফোনের নষ্ট ব্যাটারি কিভাবে ঠিক করা হয়। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে। আমাদের ফোনে ব্যাটারি নতুন ব্যাটারি তবুও সেট অন হয় না। পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চেক করব এখন যে ফোনটা ঠিক আছে কিনা। আমরা এখন পাওয়ারে লাগাইলাম, আমাদের সেন্স কাজ করতেছে, সেটটি অন হয়েছে, তার মানে বোঝা গেল আমাদের ব্যাটারির প্রবলেম হয়ে গেছে। আমরা কিভাবে ব্যাটারি ভালো করব সে বিষয়ে আজকে কথা বলবো। অনেক সময় আমরা আমাদের ভালো ব্যাটারি ফেলে দিয়ে আমরা নতুন ব্যাটারি কিনি, তাই এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। এখন আমরা ব্যাটারিটা নিয়ে উপর পাশটা আমরা খুলে নেব, এমনভাবে খুলব যদি কেউ বোঝে না যে আমরা ব্যাটারিটার কাজ করছি। ভালোভাবে আমরা কভারটা এখন খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা ব্যাটারিটার কাজ করব। আমাদের এখন খোলা শেষ হয়েছে। আমরা এখন আমাদের সার্কিটটা একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা চেক করব। আমি এখন আমাদের মিটারে দেখাবো ডিসিবি 10। এখানে আমরা এখন ভোল্টটা মাপ দিয়ে দেখাবো। প্লাসের লাইনে দেব। মাইনাসের লাইনে আমরা লাগে চেক করব যে সমস্যাটা কোথায়। আমাদের এই ব্যাটারিটা ভালো আছে, সার্কিট থেকে মিস্টেক হয়ে গেছে আমাদের। এবার আমাদের করণীয় কি হবে এখন দেখাবো। আমাদের এই লাইনটি, এই মাইনাস লাইনটি আমাদের ছুটে গেছে। এখন আমরা এখান থেকে এ পর্যন্ত আমরা যদি লাইন টেনে দেই তাহলে আমাদের ব্যাটারিটা ভালো হবে এবং কোনো সমস্যা হবে না। আমরা বেশিরভাগ কয়েল তার ব্যবহার করি, সে লাইনটি আমরা ব্যবহার করব না। আমরা একটি হেডফোন কেটে সে ভেতর থেকে একটি লাইন থাকে, ওই লাইনটি ব্যবহার করব। না হলে অনেক সময় দেখা যায় যে ডাইরেক্ট হয়ে গেলে পোড়া যায়, তাই আমরা এই লাইনটি ব্যবহার করব সবাই। লাইনটি অনেক শক্তি আর অনেক লাইন থাকে এর মাঝে। আমরা ভালো করে কেটে নেব। কেটে নিয়ে আমরা লাইনটি লাগাবো। নতুন ভাইদেরকে বলছি আমি যে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন, না টেনে, তাহলে আপনি কাজটি করতে পারবেন। এই ব্যাটারির কাজটি করতে গেলে বুঝে শুনে কাজটি করতে হয়, না হলে পরে সমস্যা হতে পারে। ব্যাটারির ভোল অনেক সময় দেখা যায় হাই লো হয়ে থাকে, নাহলে পরবর্তী প্রবলেমে পড়তে পারেন। তাই আমরা ভালো করে চেক করে ভোল্টটা মাপ দিয়ে তারপরে কাজ করব। আমরা যেখানে ভোল মাপ দিয়েছি মাইনাসটি, সেইখানে আমরা সোল্ডারিং করে লাইনটি বসে নেব। তারপরে আমরা মিটার দিয়ে চেক করব যে ভোল্টটা আমাদের ঠিক আছে কি না। আমরা ডাইরেক্ট লাইনটি বসাইতে পারতাম, কিন্তু বসাবো না। কিছুদিন পর হয়তো বা ব্যাটারিটা ফুলে যেতে পারে,
তাই আমরা মাইনাস থেকে মাইনাসে লাইন টেনে দেব। আমরা ভালো করে এবার সোল্ডারিং করব। সোল্ডারিং পর আমরা এখন লাইনটি বসে নেব। আমরা যে মাইনাসের লাইনটির কথা বলছিলাম ওই মাইনাসের লাইন লেগে নেব। লাগানোর পর আমরা এখন কাজ করব। আমরা মাইনাস থেকে মাইনাসের লাইন টেনে দেব। ডাইরেক্ট লাইন লেগে দিলে আমাদের দ্বিতীয়বার ব্যাটারিটা ফুলে যেতে পারে। আমাদের জয়েন দেওয়া এখন হয়ে গেছে। আমরা ভালো করে লাইনটা পেঁচে নেব যেন বাইরাতে না বাইরে হয়। এবার আমরা কভারটা ভালো করে বসে নেব। কাজ ভালো করে করলে কেউ বুঝতে পারবে না, আর কেউ খারাপ আপনাদেরকে বলতে পারবে না। আমরা এখন এই কভারটি স্টিকারটা একবারে মেশিং করে দেব, যে কেউ যেন বুঝতে পারে না আমরা ব্যাটারিটা খুলছি। আমাদের এখন কাজ হয়েছে। আমরা একটু দাবে দেব, না হলে ব্যাটারিটা বসবে না। এখন আমরা মিটার দিয়ে আবারও মাপ দেব যে আমাদের কাজ হয়েছে কিনা। যারা দেখতেছেন এভাবেই কাজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না। আমাদের প্লাসের জায়গাতে আমরা প্লাস লাগাইলাম, মাইনাস লাগাইলাম। লাগানোর পরে এই যে মিটার আমাদের 4 উঠে গেছে, তার মানে ব্যাটারিটা আমাদের অ্যাকুরেট আগের মতো ভালো হয়েছে। কোনো সমস্যা এখন আর হবে না একবারে। এবার আমরা যা করব, আমাদের মোবাইলটিতে ব্যাটারিটা লাগিয়ে নেব। দেখি সেটটি ওয়ান হয় কি না। সেট এখন আমাদের ওয়ান হয়েছে, তার মানে কোনো সমস্যা নেই, ব্যাটারিটা ভালো হয়েছে। এভাবে কাজ করলে আমরা জানি যে 100% আমরা কাজ করতে পারবো। সেটটি এখন ওয়ান, ব্যাটারিটাতেও চার্জ আছে, সমস্যা নেই এখন ব্যাটারি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার সবাই করবেন। আসসালামু আলাইকুম।